আমরা এমন একটা জাতি যারা ভুল থেকে কোনোদিন শিখি না, ভুলটাকে রিপিট করি এবং সেটাকে ট্রেন্ড বানাই। আমরা জানি মেসি এসেছিল সল্টলেক স্টেডিয়ামে, তারপরে কি হয়েছে, মাঠ ভাঙচুর, দেখতে না পেয়ে দর্শকের একদম রোষ ফেটে পড়েছে মাঠে। তারপরে কিরকম লজ্জাজনক একটা ঘটনা ঘটেছিল সেদিন আমরা জানি। সেই ভুলটাকে শোধরানোর কথা ছিল, কিন্তু আমরা সেই ভুলটাকে শোধরাইনি, সেটাই ট্রেন্ড বানিয়েছি। এবং তারপর থেকে আমরা ডিসাইড করেছি যখনই আমাদের প্রিয় স্টার বা সুপারস্টারকে আমরা কাছ থেকে দেখতে পাবো না, আমরা সেম জিনিসটা রিপিট করব, কারণ এটাই ট্রেন্ড। মাঠ ভাঙচুর করে দেবো, চেয়ার ভাঙচুর করে দেবো, সব একদম যার যা হয়ে যাক, কিচ্ছু দেখবো না, আমরা তছনছ করব। কালকে বিষ্ণুপুরে সুপারস্টার জিদ্দা এসেছিল বিষ্ণুপুরের মেলায়, সেখানে সেম একটা জিনিস রিপিট হয়। তাকে দেখতে প্রচুর দর্শক চলে আসে একসাথে। যারা সামনে বসছিল তারা তো দেখতে পেয়েছে, কিন্তু যারা পেছনে দাঁড়িয়েছিল তারা তাকে দেখতে পায়নি। এবং তারপরে তারা রাগের মাথায় মাঠ ভাঙচুর করেছে, সেখানকার যে ব্যারিকেড সেগুলো ভাঙচুর করেছে, চেয়ার ভাঙচুর করেছে। এবং সকালবেলা, পরদিন সকালবেলা যখন রিপোর্টাররা গেছে, মাঠ তছনছ, কিচ্ছু নেই। এবং এগুলো সুপারস্টারের সামনেই হয়েছে। এবার এই যে জিনিসটা হলো, এটা কার ভুল? অর্গানাইজারের, সুপারস্টারটার, নাকি তার ফ্যানদের? এবার আমি একটা সত্যি কথা বলি, সেটা হয়তো আপনাদের অনেকেরই খারাপ লাগবে, অনেকের অনেক খারাপ লাগবে, কিন্তু কথাটা খুব সত্যি। সেটা হচ্ছে এই ভুলটা না অ্যাকচুয়ালি কিছু অন্ধ ভক্তদের, অন্ধ ভক্ত যারা চোখে ঠুলি পরে তাদের ফ্যানকে ফলো করে। একটা প্রোগ্রাম হচ্ছে, তারা ভুলেই যায় যে সেখানে শুধু তারা নেই, সেখানে একটা বয়স্ক লোকও থাকতে পারে, সেখানে একটা বাচ্চা ছেলেও বা বাচ্চা মেয়েও থাকতে পারে, সেখানে একটা স্পেশালি চ্যালেঞ্জ মানুষ বা একজন মহিলা, একজন পুরুষ থাকতে পারে। যখন এরকম একটা কেওস হয়, তখন তাদের ক্ষমতা হয় না দৌড়ে পাঁচিল টপকে, রেলিং টপকে পালিয়ে যাওয়ার, তাদের শরীরে ক্ষমতাটা হয় না। তারাও আঘাত পেতে পারে, তারা এই জিনিসটা ভাবে না, কারণ তাদের মাথায় তখন শুধু তাদের সুপারস্টারের ছবি, সামনে তারা কিচ্ছু দেখতে পাচ্ছে না। এই জন্য সুপারস্টাররা দেখবেন তাদেরকে হেলাফেলাও প্রচুর করে, আমরা দেখেছি তো। ফটো তুলতে এলো, ধাক্কা মেরে সরিয়ে দিল। এবং এটা না খালি যে সুপারস্টারের দোষ হয় সবসময়, সেটাও কিন্তু না। আপনি দেখুন, একটা মানুষ যাকে ঘিরে সারাদিন মানুষ রয়েছে, কারণ সে একজন পাবলিক ফিগার, এয়ারপোর্টে যাচ্ছে বা কোনো জায়গায় যাচ্ছে, তার মুড কি আছে, সে কিরকম পজিশনে আছে আমরা দেখি না। তাকে একবার ছোঁয়ার জন্য, তাকে একবার প্রণাম করার জন্য, একটা সেলফি তোলার জন্য আমরা হুড়মুড়িয়ে পড়ি। সামনে কে আছে, কার লাগছে, কার কি হচ্ছে, আমরা সেটা দেখি না। আমাদের খালি একটাই মোটিভ, তার সঙ্গে একটা ছবি তুলতে হবে, একটা সেলফি নিতে হবে। এটা কিন্তু কোনো ভুল নয়। তার প্রিয় স্টার, তার সুপারস্টার, তার গুরু বাংলায়, তো তাকে ছোঁয়া, তাকে প্রণাম করা তার জন্য ড্রিম কাম ট্রু, এটা সবসময় সত্যি। কিন্তু সেটা করার জন্য বাকি মানুষদেরও প্রবলেম হতে পারে, সেটাও তাদের মাথায় রাখা উচিত। আজকে আপনি দেখবেন একটা সুপারস্টারের সিনেমা হলো, অন্য সুপারস্টারের ফ্যানরা এই সুপারস্টারের ফ্যান, তাদের মধ্যে লড়াই, মারামারি, কাটাকাটি, মাথা ফাটাফাটি আমরা দেখেছি এর আগে বাংলায় হতে। আমরা কি দেখিনি? দেখেছি। কিন্তু আপনি সুপারস্টারদের দেখুন, তারা দুজন একসাথে, তারা একসাথে কফি খাচ্ছে, একসাথে পার্টি অ্যাটেন্ড করছে, গলা মেলাচ্ছে, এসি করে বসে আছে, বিদেশে যাচ্ছে, ছবি তুলছে বিদেশে গিয়ে, আর আমরা তাদের জন্য মারামারি করে, ফাটাফাটি করে মরে শেষ হয়ে যাচ্ছি। তাদেরকে দুধ দিয়ে স্নান করানো, এই সেই হ্যান ত্যান, সেটা হতেই পারে। কিন্তু ভক্ত আর অন্ধ ভক্তের মধ্যে না একটা সূক্ষ্ম লাইন থাকে, সেই লাইনটাকে ক্রস করা উচিত নয়। এবং আপনি বলুন, আজকে ইনসিডেন্টটার পর জিদ্দার যারা ফ্যান বা জিদ্দার যারা অন্ধ ভক্ত, কোট আনকোট, তারা জিদ্দার জন্য কি এক্সাম্পলটা সেট করলো? আজকে যখন জিদ্দা বাইরে বেরোবে, তখন বলবে এই তো দেখো, এই স্টার, তার এই ফ্যান, তো হবেই ভাই, কিছু করার নেই। হিরো লাল নীল জামা কাপড় পরে বিদেশে নাচছে, তার ফ্যানরা তো এরকম হবেই। আপনাদের যে প্রিয় সুপারস্টার, যাদের জন্য আপনি মানে এই জিনিসটা করছেন, তারা বাইরে বদনাম হচ্ছে, তাদের ফ্যানরা গালাগালি খাচ্ছে, এই সুপারস্টার এই করে, তো এটাই ভাই, ফ্যানরা এটাই এটাই মানে এটাই তো কাম্য, এটা করবে না আর কি করবে? কিন্তু এটা তো সলিউশন নয়, তাই না? অর্গানাইজার যারা থাকে তাদেরও এই জিনিসটা দেখা উচিত। আমি এটা একদম বলছি না যে যারা পেছনে দাঁড়িয়ে আছে তারা একদম দেখতে পাবে না, এটা আমরা মানে হরহামেশা দেখেছি। যারা সামনে বসে থাকে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে, সেলফি তোলে। আরে ভাই, মাথায় একটু বুদ্ধি আনো। তোমরা প্রিভিলেজ, কোথাও থেকে মাসি মেশো পিসি কারোর থেকে পাস পেয়েছো, সামনে বসতে পেরেছো। যারা পেছনে দাঁড়িয়ে আছে, এটাও তো সত্যি কথা, তাদেরকেও দেখতে দেওয়া উচিত। তাদেরকে দেখতে না দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছো, ছবি তুলছো কেন বস? অর্গানাইজার যারা আছে তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমি এত বড় সুপারস্টারকে আনছি, যদি আমি আনতে না পারি, সে ক্ষমতা আমার না থাকে এই ভিড়টাকে মেনটেন করা, তাহলে আমি আনবো না। এই সেম জিনিসটা আমি মেসির ক্ষেত্রেও বলেছিলাম, যে আমি একটা বড় ইন্টারন্যাশনাল ফিগারকে আমি আনছি,
তাকে আনার মুরদ নেই, তাকে এনে আমি সেই জিনিসটাকে বা সেই মোমেন্টটাকে সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারবো না, তাহলে আমি আনবো না। যদি আমার এখানে প্রশাসন, আমার এখানে ইনফ্রাস্ট্রাকচার এরকম হয় যে তাকে ঘিরে 10টা লোক থাকবে, তাহলে সেই জিনিসটা আমি করবো না। যেই জিনিসটাতে মানুষ আহত হচ্ছে, মানুষের রাগ হচ্ছে, আমি একটা বড় স্টারকে এনে নিলাম, তার কোনো প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই আমার কাছে, সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলে যাচ্ছে, কেউ কিছু বলছে না, কেউ কিছু করছে না, দর্শক রেগেছে। কিন্তু এই অন্ধ ভক্তগুলো যারা, আমি সবসময় বলি যে কারোর অন্ধ ভক্ত হবেন না, ভক্ত হন, খুব ভালো কথা, ফ্যান হন, তার কাজ আপনার ভালো লাগতে পারে, কিন্তু একজনের অন্ধ ভক্ত হয়ে গেলাম, তার জন্য আমি মানে কাকে পাড়িয়ে চলে যাচ্ছি, কার মাথা মারিয়ে চলে যাচ্ছি, কার মাথা পাঠিয়ে দিচ্ছি, আমি দেখলাম না, খালি আমারটাই মানে সেখানে শুধু বড়, আমি তার একটা ঝলক পাবো, সেই জন্য তার সামনে হুড়মুড়িয়ে পড়ছি। এই জিনিসগুলো করবেন না। এগুলোতে না বাইরের জায়গাতেও না এক্সাম্পলটা খুব বাজে সেট হয়, তাতে জিদ্দার যারা হেটার তারাই দেখবেন সেই জায়গায় বলার সুযোগ পায় বারবার। আজ একজন সুপারস্টার এসছে, তিনি তো জানেন না যে কত মানুষ আসতে চলেছে, কারণ ওই প্রোগ্রামটা বোধহয় ওপেন টু অল ছিল, মানে সবার জন্য খোলা ছিল, তো কতজন আসছে তার তো আইডিয়া নেই। সে এসছে, সে বক্তৃতা রেখেছে, সে এন্টারটেইন করার চেষ্টা করেছে, তার সামনে জিনিসগুলো হচ্ছে, তারপর সে বেরিয়ে চলে গেছে। এতে কি হলো? কেউই জিনিসটাকে এনজয় করতে পারলো না। এবং ওই মেসির জিনিসটা হওয়ার পর এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে দেখতে পাচ্ছি। যেখানে এরকম ধরনের জিনিস হচ্ছে সেখানে ভাঙচুরটাই মেন জিনিস, সেটাই আমাদেরকে করতে হবে। ওটা ভুল হয়েছে, ওটাকে শুধরাতে হবে, নাকি ওটাকে রিপিট করতে হবে বারবার। কালকে যদি আবার এরকম হয়, কালকে অন্য কোনো সুপারস্টার আসবে, দেখতে পাবেন আবার মাঠ ভাঙচুর করে দেবে। এতে কত লোকের পেটে লাথি পড়ে জানেন আপনারা? এটুকু সামান্য সেন্সটা নিয়ে যদি আপনারা কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যান, তাহলে আপনি বুঝতে পারবেন এই যে চেয়ার গুলো ভাঙা হচ্ছে, এই যে ব্যারিকেড গুলো ভাঙা হচ্ছে, তার কন্ট্রাক্ট কেউ পায়, তাদের ক্ষতি হয় আলটিমেটলি। তাদের কিন্তু কারোর সাথে কোনো কিছু লেনদেন নেই, না সুপারস্টারের সঙ্গে না তার ফ্যানদের সঙ্গে। তারা খালি জিনিসটা মানে তাদের জিনিস প্রোভাইড করেছে, তারা ব্যবসা করছে। আপনারা তাদের জিনিস নষ্ট করছেন, তাতে কি হলো? তাতে কি আপনারা দেখতে পেলেন স্টারকে? তাতে কি স্টার আপনাদের কোলে এসে বসে গেল, সেলফি তুললো, মানে প্রোগ্রামটা ঠিকঠাক মতো হলো? ব্যাক টু ব্যাক এরকম জিনিস বাংলাতে যদি হতে থাকে, এরপরে তো বাংলায় কেউ ঘর থেকে বেরিয়ে স্টেজে উঠতে চাইবে না, বলবে যে ভাই এখানে সুপারস্টার হওয়া পাপ, সুপারস্টার হব, আবার এরকম কেওস হবে, আবার ভাঙচুর করবে, আমার উপরে দোষ আসবে। কেন বস? এরকম জিনিস করার আগে একবার ভাবুন, নিজেদেরকে জিজ্ঞেস করুন যে যেই জিনিসটা আমি করছি সেই জিনিসটা কি ঠিক। আর যারা সামনে বসে থাকেন তাদেরকেও বলছি, এটা আমিও অনেক জায়গায় গিয়ে পার্সোনালি ফেস করেছি। সবসময় তো আমাদের হাতে অত টাকা থাকে না যে আমরা গিয়ে কোনো মানে কোনো কনসার্টে বা কোনো প্রোগ্রামে আমরা গিয়ে 10,000, 15,000 টাকা বা 20,000 টাকা টিকিট কেটে একদম সামনে গিয়ে বসবো। সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদেরকে পেছনেই দাঁড়াতে হয়, হয়তো 1,000 টাকা 1,200 টাকা টিকিট কেটে। তখন দেখি তো সামনের লোকগুলো হাত একদম এরকম করে উপরে তুলে, ভাই কি কি মানে কি তুলতে চাইছো, কি কি করতে চাই, স্টেজে উঠে যাও তাহলে। পেছনেও লোক আছে, তারাও টিকিট কেটেছে, বা তারাও ওই মনে আশাটা নিয়ে দেখতে এসছে। টিকিট না কাটলে যদি ফ্রি এন্ট্রি হয়, তারাও মনে আশাটা নিয়ে দেখতে এসছে আমি সুপারস্টারটাকে দেখবো। তো তোমরা এইভাবে জিনিসটাকে মানে ম্যাসাকার করতে পারো না। এখানে নাকি ইন্টারন্যাশনাল স্টার আনা হয়েছে, আমরা ঘরের স্টারদেরকে প্রপারলি জায়গা দিতে পারি না, ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের কাছে, সেই প্রশাসন নেই আমাদের কাছে, মানে সেই অর্গানাইজ ভাবে আমরা কোনো জিনিস করতে পারি না। এখানে নাকি বাইরের স্টারদের আমরা নিয়ে আসি, বাইরের স্টারদের নিয়ে এসে আমরা তাদের বড় বড় স্ট্যাচু বানাই, বড় বড় মূর্তি বানাই, মানে আহ্লাদে আটখানা, আদিক্ষেতার শেষ নেই। জানি একটু জ্ঞান হয়ে গেল, কিন্তু এই জ্ঞানগুলো মাঝে মাঝে আমার মনে হয় দেওয়াটা উচিত, এগুলো বলাটা উচিত। অনেকে বা কেউই এই জিনিসটা নিয়ে অ্যাড্রেস করবে না আপনাদেরকে, কারণ তাদের ফ্যানরা রুষ্ট হয়ে যাবে। কিছু কিছু চ্যানেল আছে যে ফ্যানদের মানে ফ্যান ক্যাটার করেই তাদের জীবন চলে, তাদের পেটে ভাত ওঠে। আমি কোনোদিন, অন্তত আমি এটুকু নিজের গ্যারেন্টি দিয়ে বলতে পারি, অন্য কারো গ্যারেন্টি আমার নেই, আমি কোনোদিন কারোর ফ্যান ক্যাটার করে নিজের চ্যানেল চালাতে যাইনি। যদি চালাতে যেতাম আজকে আমার চ্যানেল অন্য জায়গাতেই থাকতো। তো এই জিনিসটা নিয়ে কেউ হয়তো আপনাদেরকে অ্যাড্রেস করবে না, এই জিনিসগুলো কেউ হয়তো বলবেন আপনাদেরকে, কারণ আজকে জিদ্দার ফ্যান, দেবদার ফ্যান, এদেরকে ক্যাটার করেই তাদের সংসার চলে। দিনে এদেরকে নিয়ে 10টা করে ভিডিও না আনলে তাদের হবে না ভিউজ। অন্য কোনো ইংলিশ মুভি, অন্য কোনো ফরেন মুভি বা অন্য কোনো ইন্টারন্যাশনাল মুভি রিভিউ করলে তাদের 40টা 50টা ভিউজ আসে। এগুলো করলে তবে একটু 2,000 2,500 ভিউজটা যায়। তো তারা বলবে না, তারা চাইবেই যে এই জিনিসটা কন্টিনিউ হোক। ফ্যানরা ফ্যানদের মধ্যে মারামারি করছে, সুপারস্টারের নিজেদের ঘরে বসে কফি খাচ্ছে, আমরা এখানে ভিউজ কামিয়ে যাচ্ছি। আমার কি, কে মরে জানেন এতে? সাধারণ দর্শকরা মরে।
সাধারণ দর্শকরা মরে। জানি অনেকে রাগ করবেন, কিন্তু একটু ভেবে দেখবেন কথাটা, যে কথাটা বললাম সেই কথাটাকে সত্যিই খুব ভুল কথা। এই ছিল আমার এটা নিয়ে বক্তব্য। কালকে এটা দেখার পর আমি লিটারালি খবরের চ্যানেলে যখন দেখছিলাম ভিডিওগুলো, আজ ভাই কি অবস্থা এটা! একটা তাদের পছন্দের সুপারস্টারদের চেয়ার তুলে দাঁড়িয়ে আছে, এত রাগ কিসের, এত ফ্রাস্ট্রেশন কিসের লাইফে, এত কিসের যে একটা কিছু না হলে ভাঙচুর করে দিতে হবে সেই জায়গাটা। মানে এমনই কি আমাদের কাজের অভাব পড়ে গেছে, বা এমনই আমাদের ডেইলি লাইফে প্রবলেম চলে এসছে যে এইগুলোই আমাদের শেষ রাস্তা, মারবো, কাটবো, ভাঙবো, ছিড়বো, এগুলোই আমাদের শেষ রাস্তা, আর কিছু নেই? এত আমাদের খারাপ দিন চলে এসছে। আমি জানি না বস, আমি সিরিয়াসলি জানি না এগুলো নিয়ে এর পরবর্তীকালে কোনো স্টেপ নেওয়া হবে কিনা, আবার কোনো সুপারস্টারের প্রোগ্রামে সেম জিনিস রিপিট হতে দেখবো কিনা, নাকি এই জিনিসটাকে এবার শুধরাতে দেখবো। আমি চাইবো যে শুধরে যাক, তাতে কিছু মানুষ বাঁচবে, তাতে মানুষ তাতে বাংলার নামটা কোথাও গিয়ে খারাপ হবে না, কোথাও গিয়ে আপনাদের পার্টিকুলার স্টার তার নামটা বাইরে গিয়ে খারাপ হবে না। আমি তো সেটাই চাইবো, এবার বাকি আপনাদের উপরে। এই ছিল আমার বক্তব্য। কারা কারা এই জিনিসটা জানেন এবং আপনাদের কি বক্তব্য কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।